ক্লাস বা প্রেক্ষাগৃহে রয়েছে। আমি একটু গীতা দিয়ে উপস্থিত আছেন। আমি সাংবাদিক, অত্যন্ত আনন্দের মুহূর্ত। মিথিলেশ দা আমাদের আপ্লুত, আমরা এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকতে পেরে, এবং আজকের দিনটির কথা আমি বারবার উল্লেখ করছি। 6ই ডিসেম্বর, আর এই 6ই ডিসেম্বরে আজকে আমরা প্রত্যেকেই জানি যে শীতকাল মানে একটা মেলা, শীতকাল মানে মিলন, শীতকাল মানে বিভিন্ন প্রোগ্রাম। মানুষের যে অবসর টাইমটা, সারাটা বছর যেভাবে আমরা কাজ করে আসি, সেই কাজ করাকে উপেক্ষা করে এই বছরের শেষে একটু মানুষের সর্বক্ষেত্রে সর্বধর্মের সর্বধর্ম নির্বিশেষে একটা মেলা বা একঘেয়েমি জীবনকে দূর করে একটা মিলন উৎসবের মধ্যে প্রত্যেকে একে অপরের সাথে নিজের মনের মধ্যে মনের মাধ্যমে মিলন উৎসব হয়ে পড়ে থাকে। ঠিক সেই রকমই আজকে বর্ধমান ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মিলন উৎসব। এখানে উপস্থিত আছেন আমাদের ডিআইসিও কুশল চক্রবর্তী আছেন দেবব্রত চ্যাটার্জি সভাপতি, এবং তারনাথ বাবু থেকে শুরু করে এবং আমার জেলা পূর্ব বর্ধমান জেলার সমস্ত সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান জানাই। আপনারা জানেন যে এই বছরটা গত মার্চ মাস থেকে আমরা একটার পর একটা যেভাবে চলে আসছি। আগে কি হতো না, মানুষ নিজের স্বাধীনতার সাথে সুস্থ পরিবেশের সাথে মিশতে পারত, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে টোটালটাই কিন্তু অন্যরকম। নিজেদের যে স্বাভাবিক জীবনযাত্রা টোটালটাই পাল্টে গেছে। একটা টোটালটা ঠিক একটা দায়বদ্ধতা বা বাধ্যতামূলকভাবে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে চলতে হচ্ছে, এবং গোটা বিশ্বকে এইভাবেই চলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের অন্যান্য বছরের তুলনায় সব কিছু ক্ষেত্রে প্রোগ্রাম বলুন, সব কিছু মেলা বলুন, আমাদের পুজো বলুন, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা নিয়ম মাফিক করছি, নিজেদেরকে সাবধানে রাখছি। তার মধ্যে দিয়েও আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের জেলা পরিষদের একনিষ্ঠ আমাদের কর্মাধ্যক্ষ, বর্ধমান জেলার আমরা একনিষ্ঠ কর্মী বলতে গেলে বর্ধমান জেলার আমাদের অভিভাবক আমাদের নারায়ণ হালদার চৌধুরী, তিনি প্রয়াত হয়েছেন এই কোভিডে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিনগুলো এই যে পরিবেশের সাথে যদিও আস্তে আস্তে সুস্থতার হার বাড়ছে, তো আপনারা এই আগামী দিনগুলো আপনারা যাতে ভালোভাবে থাকেন, নিজেদেরকে সচেতন রাখেন, নিজের প্রিয়জনকে ভালো রাখেন, সে আশা রাখবো। এবং মিলনের মেলার সাথে সাথে মিলনের সাথে সাথে নিজেদের মনকে নিজেদেরকে একঘেয়েমি জীবনযাত্রাকে একটু সুখ দুঃখ আনন্দের সাথে উপভোগ করে নেবেন সর্বধর্ম নির্বিশেষে। এই কথা বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। দাস হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শিক্ষা জীবনের প্রথম ধাপের পরীক্ষায় তোমার সাফল্যে আমরা গর্বিত। তুমি সূর্যের মতো উজ্জ্বল হও, সাগরের মতো হও চঞ্চল, আকাশের মতো উদার হও, আর ঢেউয়ের মতো উচ্ছল। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখা আগামী দিনে তোমার উত্তরোত্তর সাফল্য ও জীবনে প্রতিষ্ঠা কামনা করছে। তুমি হয়ে ওঠো আমাদের দেশের এক বরণ্যা। মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি তোমার স্বপ্ন পূর্ণ হোক। আমাদের পক্ষ থেকে তোমার জন্য রইল অকৃত্রিম আশীর্বাদ ও অপূরণ ভালোবাসা। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখা 6ই ডিসেম্বর 2020 বর্ধমান। অত্যন্ত আনন্দের মুহূর্ত। যদি তুমি অনেক বড় হও, অনেক জীবনে সুপ্রতিষ্ঠিত হও, প্রিয় দিদি তোমার হাতে তুলে দিচ্ছেন, কুশলবাবু রয়েছে। অত্যন্ত একটা আনন্দ ঘন মুহূর্ত। আমরা নিশ্চয়ই চাইবো জৈবিনী অনেক বড় হবে, শুধু কি ছাত্রী হবে না, মানুষ হিসেবে অনেক বড় হবে। আমি পেরো অনেকটা ছিলেন এখানে, এবং সবথেকে আনন্দের ব্যাপার যেটা রাজ্য কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তুমি এবছর সেন্ট পলস একাডেমি বর্ধমান থেকে ICSE পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শিক্ষা জীবনের প্রথম ধাপের পরীক্ষায় তোমার সাফল্যে আমরা গর্বিত। তুমি সূর্যের মতো উজ্জ্বল হও, সাগরের মতো হও চঞ্চল, আকাশের মতো উদার হও, আর ঢেউয়ের মতো উচ্ছল। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
বর্ধমান জেলা শাখা আগামী দিনে তোমার উত্তরোত্তর সাফল্য ও জীবনে প্রতিষ্ঠা কামনা করছে। তুমি হয়ে ওঠো আমাদের দেশে এক বরণ্যা। মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি তোমার স্বপ্ন পূর্ণ হোক। আমাদের পক্ষ থেকে তোমার জন্য রইল অকৃত্রিম আশীর্বাদ ও অপুরান ভালোবাসা। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখা 6 ডিসেম্বর 2020 বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাদের। কন্যা আমাদের অত্যন্ত আনন্দের মুহূর্ত। আমাদের আর এক কন্যা, আমরা আপ্লুত এই উপহারটা এই ছোট্ট মেয়েটি আমাদের কন্যা, তার হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা বর্ষা তোমার জন্য। আমাদের গর্বিত সাংবাদিক আমাদের তুলে দিচ্ছেন, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এস খাবারের কাছে। অত্যন্ত আনন্দের মুহূর্ত, আমরা গর্বিত। প্রতি বছরই আমাদের মিলন উৎসব হয়, এবছরও হচ্ছে। এই করোনার মধ্যেও আমরা করছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কুশল চক্রবর্তী, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবানায়কন, শেখর সেনগুপ্ত, তারকনাথ রায়, শুভব্রত চ্যাটার্জি, আর আমার সাংবাদিক বন্ধুগণ। প্রতি বছর আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটা মিলন উৎসবটা আমরা করে থাকি, এবছরও করছি। এই করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসার জন্য শেষ করি। আজকের এই অনুষ্ঠানে যে পরিবারের আছেন তাদের সকলকে আমার নমস্কার জানাই। এই অনুষ্ঠান আমার কাছে নতুন নয়, এর আগেও এসেছি। যতদূর আমার মনে পড়ে এর আগে বোধহয় মার্চ মাসে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। তারপরে এই অতিমারির কারণে আমাদের দৈনন্দিন জীবন ওলট পালট হয়ে যাওয়ার পর যখন ক্রমশ আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, সেই অবস্থায় আজকের এই অনুষ্ঠান। এখন যেটা বারবার মনে হচ্ছে, এই ধরনের এই অনুষ্ঠান, পারস্পরিক জমায়েত ইত্যাদি আরও একটু বেশি করে হওয়া দরকার। কারণ এর আগে গত 7-8 মাস ধরে আমরা পরপর বললাম, সবসময় যেটা শুনে এসেছি যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সেই দূরত্ব বজায় রাখতে গিয়ে আমাদের মানসিক দূরত্ব, মানসিক প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়, সেই জন্য এই ধরনের অনুষ্ঠান বারবার হওয়া জরুরি। আমরা এতদিন ফোনে যোগাযোগ রেখেছিলাম, বহুদিন পর সামনাসামনি বসছি, পরিচিত মানুষকে মুখোমুখি দেখছি, তার সঙ্গে সামনাসামনি কথা বলছি। এটা ক্রমশ হওয়া দরকার। মেলামেশাটা আরো বেশি করে গড়ে উঠবে, পুরনো মানুষকে আমরা আবার কাছ থেকে দেখব। এই অনুষ্ঠানে যারা এসছেন, আশা করব সারাটা দিন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভালোভাবে কাটান, অনুষ্ঠান সুন্দর হোক। সারাদিনের এই মিলনোৎসব শুভকামনা জানাচ্ছি। নমস্কার। বছরটা আমাদের সেভাবে কাটেনি, আপনারা জানেন। করোনার কারণে, কোভিডের কারণে সমস্ত জীবনযাপনটাই ওলট পালট হয়ে গেছে। আপনারা যারা ক্ষুদ্র কাগজের সঙ্গে জড়িত তারা নিজেরাই জানেন, অনেকগুলো সংখ্যা হয়তো বাদ করতে পারেনি লকডাউন, কন্টেনমেন্ট জোন ইত্যাদির কারণে। তা সত্ত্বেও কষ্ট করে অনেকেই আবার নতুন করে কাগজ প্রকাশিত করছে। সকলকেই আমার অভিনন্দন। সকলেরই প্রচেষ্টায় একটা সংগঠন দাঁড়িয়ে থাকে। বর্তমান পূর্ব বর্ধমান জেলা, আগে এটা একটাই জেলা যখন ছিল, তখন থেকেই আমরা বর্ধমানে আমাদের যে সংগঠন, সেই সংগঠন খুবই শক্তিশালী। আমরা রীতিমতো গর্ববোধ করি রাজ্য কমিটির পক্ষ থেকে। তারপরে জেলা দুর্ভাগ হওয়ার পর পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি সক্রিয়। পশ্চিম বর্ধমানে আপাতত একটি ইউনিট আমরা চালু করলেও তা এখনও নিষ্ক্রিয়তার মধ্যেই রয়েছে। চেষ্টা করছি আমরা তাকে যাতে সক্রিয় করা যায়। সকলকে আবার অভিনন্দন। এবং এই যে সারাদিন নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, গল্প গুজব, গান বাজনা করে আপনারা যে মেলামেশাটাকে আরও দৃঢ় করেন, আরও সম্পর্কটাকে আরও সজীব করেন, এই জন্য আইজের পক্ষ থেকে আমি আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে মাননীয় তথ্য আধিকারিক, জেলা তথ্য আধিকারিক, তাকেও আমি প্রতি বছরই প্রায় গত 2-3 বছর আমাদের এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমাদের সাংবাদিকদের খুবই ভালো সম্পর্ক। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে যখন ফোনে তারক, জগন্নাথ বা বিনোদের সঙ্গে কথা হয়, তারা বলেন যে আমাদের এখানে কুশলবাবু আছেন, তিনি আমাদের যথেষ্ট বর্ধমান ইউনিটের প্রেসিডেন্ট বিকেশবাবু, সেক্রেটারি, আর আমাদের এনইসি মেম্বার তারকনাথ রায়, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, আমাদের জেনারেল সেক্রেটারি। আমরা এখানে এসে আজকে খুবই আনন্দিত হলাম। প্রত্যেক বছর এটা হয় এবং বর্তমান কিন্তু এই ইউনিটটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই প্রোগ্রামটা করছে। আমি আশা করবো আমাদের অন্য ইউনিট যারা আছে ওরাও চেষ্টা করলে ভালো হতো। যাই হোক, চেষ্টাটা চালু হোক। আমার জেনারেল সেক্রেটারিকে রিকোয়েস্ট করবো আপনি ওটা নিয়ে দেখবেন। ঠিক বলতে গেলে কিন্তু বর্তমান ইউনিট যেটা আছে এখন, সেটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় একটা সম্পদ, একটা পিলার। গত বছর প্রায় 1 বছর আগে বর্তমান এখানে আমরা এনইসি মিটিং করেছিল, মনে আছে? হ্যাঁ, অল ইন্ডিয়া বডি প্রচুর লোক এসে ওরা খুব প্রশংসা করে গিয়েছিল বর্তমানে কাজ করছে। আশা করছি সামনে তখন আমাদের 100 বছর প্রোগ্রামটা স্টার্ট হবে, তখন বর্তমানে একটা বড় প্রোগ্রাম হবে। এছাড়া আপনারা এই কোভিড সময় আপনারা এসেছেন এখানে, সবাইকে আমার ধন্যবাদ। আমি আশা করব বর্তমান ইউনিটটা আর এগিয়ে যাবে, অনেক বড় হবে। আশেপাশে অন্য ডিস্ট্রিক্টকে আপনারা একটু অ্যাক্টিভেট করুন, আপনাদের কাছে সে সুযোগটা আছে এবং আপনারা ইনভেস্ট করতে পারবেন। আমাদের আইজে একটা বড় ইউনিট বসে কিন্তু প্রত্যেকের ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাক্টিভেট করার দরকার আছে। আমি আশা করব বর্তমান ইউনিট একটা বড় একটা ভূমিকা নেবে। ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য আমি আসলাম। আশা করি এখনও আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে চলেছেন, প্রতিটি কর্মসূচিতে আপনারা যেভাবে অংশ নিচ্ছেন, আমাদের জন্য সেই সহযোগিতা আমরা পাবো।
অনেক ধন্যবাদ সেটা অনেকটা জানতে পারলাম কিন্তু share করতে। আমরা একটু উজ্জীবিত করতে চাই। গতবারে চেয়েছিলাম, গতবারে আমরা অতিমারির জন্য আমরা আটকে গেছিলাম। হল বুক নানারা আমাদের সমস্ত সহযোগিতা করেছিলেন এবং হল বুক হয়ে গেছিল, খাবার মানে অর্ডার দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। হঠাৎ করে ঘোষণা করার ফলে আমরা একটা বিপদগ্রস্ত হয়ে পড়লাম, মানে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাওয়া যেখানে যাই হোক সেটা আমরা করতে পারিনি, সেটা অতিমারির জন্য। এবারে আমরা অতিমারিগুলো আমরা চেষ্টা করবো যাতে করে এরা ছোটো হলেও কোনো করবো আমরা বিষয়টা। সারা বছর ধরে ছোটো পত্রিকাদের বিভিন্ন সমস্যা আছে, তাদের পেনশন, প্রেস কার্ড এই খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এখন পেনশনটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে গেছে, কারণ 30 বছর 60 বছর মেডিকেলে অফিসে করতে হবে কিনা হবে সরকারি কোনো নির্দেশনামা নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রেস কার্ডের সরকারি কোনো ব্যবস্থা নেই, সবটা প্রেস কার্ডের একই দিয়ে দিয়েছে। এটা আমরা চাইছি যে সরকার নিজের হাতে নিক এবং একটা সিস্টেম তৈরি করুক যে এপ্রিলের 30 তারিখে পয়লা মার্চের থেকে 31শে মার্চের মধ্যে যেন তারা অফিসে করতে পারে। পরের বছরের জন্য যে 7 বছর বেরিয়ে যাবে তারা অফিসে করতে পারে, সেটা একটা পথ ব্যবস্থা করা হোক। এটা আমরা শুরু করি, যেহেতু আমাদের হাতে নেই কলকাতার ব্যাপার, আমরা কলকাতা যোগাযোগ করছি যোগাযোগ তো চলছে। আমাদের পশ্চিমবঙ্গ সহযোগিতা করেন। যদি কোনো জেলায় আমাদের সে সহযোগিতা দেয়নি, আমার বর্ধমান জেলা সেটি দেয়। প্রেস কার্ড অনুমোদনের 50 বার ফোন করে, 50 বার। আমাদের নিজেদের লজ্জা লেগে যায় যে আমরা পাচ্ছি না, ওরা কিন্তু ফোন করে যাচ্ছে প্রেস কার্ড রিনিউ করে নিয়ে যাবে, এটা কেউ করে না। পেনশনের সময়তে কোনো জেলা দায়িত্ব নেয়নি, আমাদের বড়বাজার দায়িত্ব নিয়েছেন দিয়েছিলেন। তিনি সমস্ত ফাইল রেডি করে সমস্ত ফর্ম রেডি করে আবার কলকাতা পাঠিয়েছেন। এটা কিন্তু আমাদের কাছে বড় পাওনা। জেলা উত্তরাধিকারী আমাদের বর্ধমান জেলাতে আমাদের একটা গর্ব, সত্যি করে বলছি গর্ব, ভীষণভাবে মানুষ পাঠিয়ে পড়ে। আমরা তাদের পাশে পাই, তাকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা আজকে আরো বড় কেউ কমে করে না, সব সময় পাঠ দিয়েছেন। আমার সর্বোপরি আমি আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত প্রত্যেকে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের আজকে অনুষ্ঠানটা করতে পারবো কি পারবো না ভাবছিলাম। এত মানুষ মানে আসবার হয়নি, আমাদেরকে বলিনি, বিশেষ করে বলিনি করার ইচ্ছে ছিল। আমরা বলতে পারিনি কেন জায়গার অভাব হচ্ছে, কারণ জায়গাটা আমরা বাড়িতে পারি, সেটা তো ভালো হবে না, ঠিক হবে না, এটা আমরা করিনি। চেষ্টা করছি যাতে এর মধ্যে কি আমরা করতে পারি। এবার বলে আমি শ্রদ্ধাভাজন সকলকে আমার প্রণাম জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কবিতাটি আমি আপনাদের শোনাচ্ছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহি হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিলে আমার সকল শূন্য করে। ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জেলা অধ্যক্ষ আধিকারিক মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক,
উপস্থিত আছেন রাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আর উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক তারকা, আমাদের সকলের প্রিয় তারকা। আর আমার সামনে যারা বসে আছেন সেও সাংবাদিক বন্ধুরা এবং তাদের পরিবারের সকল সদস্যদের আইডির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আইডি একটা সর্বভারতীয় অর্গানাইজেশন এবং জেলার যে অর্গানাইজেশন এখানে রয়েছে সেটাও এত বেশি শক্তিশালী, তারা কিন্তু সাংবাদিকদের জন্য চিন্তা ভাবনা কিছু করে। এই যে 7 মাস ধরে যে করোনা একটা ভয়াবহ অবস্থা দেখা দিয়েছিল, সেখানেও কিন্তু আমরা বসেছিলাম না। বিভিন্নভাবে সাংবাদিকদের বিভিন্ন দাবি দিয়ে আমরা কিন্তু জেলা পরিষদের সভাপতি, জেলা শাসক প্রত্যেকের কাছেই আমরা দাবি রেখেছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে সাংবাদিকদের যাতে পেনশন যাতে আরো সরলভাবে করা যায়, সাংবাদিকদের বিজ্ঞাপনের ব্যাপারে যাতে সরলভাবে করা যায়, সেভাবে আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি। এই করোনা পরিস্থিতিতে আজকে আমরা সবাই ঘরে বসেছিলাম, ঘরের মধ্যে বসে থেকে একটা মানসিক রোগে আমরা ভুগছিলাম। কিন্তু আস্তে আস্তে করোনা এখনো ঠিক করেনি, বৈজ্ঞানিকরা চেষ্টা করে যাচ্ছে করোনার যাতে ভ্যাকসিন করে তার জন্য, কিন্তু জানি না কবে যে ভ্যাকসিন মানুষের কাছে এসে পৌঁছবে এবং কি অবস্থায় পৌঁছবে, আমরা কিরকম থাকবো, এই নিয়ে নানা চিন্তা ভাবনা হচ্ছে। তবুও করোনা বলে তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না। জীবন জীবিকার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের বাইরে বেরোতে হবে। আমরাও বাইরে এসেছি, ট্রেন চলাচল আবার হচ্ছে, আমরা সবাই মিছিল আবার করছি, কিন্তু সবকিছুই করতে হবে একটা নিয়ম মেনে এবং যে সরকারি নিয়ম নীতি আছে ডিস্টেন্স বজায় রেখে, মুখে একটা মাস্ক পরে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলতে হবে। আমরা সুরক্ষার ক্ষেত্রে এটা কিন্তু একান্ত প্রয়োজন। আমি বলতে চাই যে বিগত দিনে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা, নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা যেভাবে আমাদের সাহায্য করেছেন, পুলিশের নিচতলা থেকে উপরতলার কর্মীরা যেভাবে আমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুরা মানে আমরা যেভাবে মানুষের কাছে ছিলাম, এটা সত্যিই অভিনন্দনযোগ্য। আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই মিলন উৎসবে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট বক্তব্য